لا مثل له ولا مثيل له ولا كفيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت. وقال رسول الله صلى الله عليه وسلم: ناركم جزء من 70 جزء من نار جهنم. আর এই টোনটা একটু বাড়িয়ে দাও তো টোনটা। وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. সকলে ঘুমকে ছেড়ে রসুলের প্রতি মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে আর একটাবার একটু পড়ুন।
اللهم صل على سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरी मेराज थी कि तो लौह कदम तक पहुंचा तेरा मेराज था कि तो लौह कदम तक पहुंचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो আলহামদুলিল্লাহ। আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব, বিদায়ী বক্তা হযরত মাওলানা পীরজাদা সিরাজ সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সামনে উপবিষ্ট ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ ও তার রাসূল প্রেমিক আমার আব্বাজান ও যুবক ভাইরা, মাহফিলের মধ্যে উপস্থিত রত আসমানের তারকা সাদৃশ ওলামায়ে কেরাম, তার সঙ্গে পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনেছেন। এখন আমি আল্লাহ পাকের এক নগণ্য অযোগ্য গোলাম আপনাদের সামনে কথা বলার জন্য বসেছি। আমার মুনিব, আমার মালিক যদি চান, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম বিল খাইর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত আমার যুবক ভাই ও আব্বা জানেরা, জানারা আমার সামনে বসা এবং দাঁড়ানো, আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু প্রশংসা জ্ঞাপন করি। উচ্চ আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে বজ্র কণ্ঠে এক বাক্যে আওয়াজ করে একটু বলি আলহামদুলিল্লাহ। আর একটাবার বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে পীরজাদা আলহাজ মাওলানা সিরাজ সিদ্দিকী সাহেব হুজুর কি আলোচনা করেছেন আমি জানি না, তবে লাস্টের একটা কথা আমি শুনতে পেয়েছি। উনি বলেছেন নবীর জীবনী আলোচনা করে শেষ করা সম্ভব না, এই কথাটা উনি বলেছিলেন। তো উনি কথাটি ভুল বলেননি, কথাটি সঠিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করে শেষ করা এটা একেবারেই ইম্পসিবল, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা যখন ইতালি নামীয় একটা দেশ আছে না পৃথিবীতে, এই ইতালিতে যে জাদুঘর আছে, গুগল সার্চ দিয়ে দেখবেন, ওই জাদুঘরে মানে খোদাই করে লেখা আছে মুহাম্মদ ইজ এ ফাদার, ইজ এ লিডার, ইজ এ টিচার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড।
এমন কয়েকটা বাক্য, শব্দ, সেন্টেন্স ওই ইতালির জাদুঘরে পাথরে খোদাই করে লেখা আছে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিতা হিসাবে যে আদর্শ, ওই আদর্শ তারা মানে। নেতা হিসাবে যে আদর্শ, ওই আদর্শ তারা মানে। শুধু রাসূলকে নবী বলে মানে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মহাসমুদ্র। 23 বছরের নবুয়াতি জীবন এবং ওনার নবুয়াতি জীবনের আগের জীবন, প্রত্যেকটা জীবনই ছিল আমাদের জন্য শিক্ষামূলক। আজ আমি নবীর জীবনী বলবো না, কারণ গত বছর এই ময়দানে আমি রাসূলের জীবনী বলেছিলাম। আমার মনে আছে গত বছর এই ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করেছিলাম, আর করতাম এবছরও যদি এটা রবিউল আউয়াল মাস হতো। তো যেহেতু রবিউল আউয়াল মাস না, সেহেতু আমি কোরআনুল কারীমের অন্য আয়াত পড়েছি অন্য আলোচনা করব বলে। আজ আমরা যারা মানব রূপে জন্ম নিয়েছি, আমাদের শেষ পরিণতি নিয়ে এবং পরকালের ভয়াবহতা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সাধারণ কমন সেন্স থেকে বলুন, যদি একজন চোরকে পুলিশ ধরে নিয়ে যায়, 2 বছর 5 বছর 7 বছর পরে পুলিশ তাকে ছেড়ে দেবে, ঠিক তো ভাইয়া? পুলিশ ছেড়ে দেবে। পুলিশ ছেড়ে দেবে এটা জানার পরেও রাতের বেলা বাড়িতে ঘুমায় না, যদি পুলিশ আমাকে অ্যারেস্ট করে, এই ভয়। এবার নিজের বিবেকের কাছে বলছি, মালাকুল মউত নামীয় যেই পুলিশটা আল্লাহ তৈরি করেছেন, ওই মালাকুল মউত নামীয় পুলিশটা যদি ধরে, ও তো কবর নামীয় জেলখানায় আবদ্ধ করবে, ও তো আর ছাড়বে না। ওই কবরের ভয়ে কতদিন মসজিদে গিয়েছেন আমাকে বলেন, বলুন। ওই কবর নামীয় জেলখানার ভয়ে কতদিন আল্লাহর হুকুম পালনের স্বার্থে, আল্লাহর হুকুম পালনের জন্য ইবাদতমুখী হয়েছেন আমাকে বলুন একটু। এরপরেও দাবি করি কি বাকিবিল্লাহ না, আমরা মারা যাব, এটা বিশ্বাস করি মারা যাব। এরপরেও আমরা এমন ভাবে দুনিয়ায় চলি, মনে হয় আমাদের মতো আল্লাহর ওলি দুনিয়ায় আর কেউ নেই, আমরাই সব থেকে ভালো। দেখেন আল্লাহ কোরআনে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ فقد فاز
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ায় এমন কোন প্রাণী আমি আল্লাহ পাক সৃষ্টি করি নাই যাদেরকে মরে যেতে হবে না, যাদেরকে মরণশীল হতে হবে না। আল্লাহ বলেন, গোলাম সবাইকে মরে যেতে হবে। এখন আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, ও আমাদের আল্লাহ, আমরা কেন মারা যাব, কেন আমরা মারা যাব, আপনি আমাদেরকে বলুন। আল্লাহ বলেন, গোলাম এই জন্যই তোমরা মারা যাবা, এই দুনিয়ায় ভালো এবং মন্দ যেই কাজগুলা তোমরা করো, এই ভালো মন্দ কাজের প্রতিদান আমি আল্লাহ তোমাদের দেব, এই জন্যই তোমাদের মরে যেতে হবে। খারাপ কাজ করি, ভালো কাজও করি, আল্লাহ বলে এই দুটোর প্রতিদান দেব হাসরের দিন, তাই তোমরা মরবা। আমরা জানি সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা সময় আসে, সারা দিন কাজ করার পর পারিশ্রমিক নেওয়ার যেমন একটা সময় আসে। আল্লাহ বলেন, গোলাম তোমার 60-70 বছর 80 বছর হায়াত যাওয়ার পর তোমার ভালো মন্দর প্রতিদান আমি দেব, এই সময়টাও আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, এই জন্যই বান্দা তুমি মারা যাবা। তাহলে এই আয়াত থেকে জানলাম আমরা সবাই মরে যাচ্ছি, 100% মরবো। এখন আল্লাহ বলছে, আমরা বলছি আল্লাহ কেন মরবো? আল্লাহ জবাব দিয়েছে এই জন্য তোমরা মরবা। এবার আল্লাহ বলে, তোমাদের মধ্যে মরার পরে সফলকে জানো? আল্লাহ বলে, তোমাদের মধ্যে মরার পরে, মরে যাবার পর সফল কে হবে জানো? দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, মরে যাওয়ার পর তোমাদের মধ্যে সফল হবে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করাবো, ওই ব্যক্তিটাই হবে তোমাদের মধ্যে সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই আয়াত দ্বারা জানলাম মরে যাব। দ্বিতীয় নাম্বার কথা, আমরা মরে যে যাব, কিন্তু কবে মরবো এটা কি কেউ জানি? জি আচ্ছা, একজন মানুষ একটু নিশ্চিত হয়ে বলেন, এই মাহফিল থেকে 100% বাড়ি যাবো। জি বলা সম্ভব চাচাজি? না, কারণ 1 সেকেন্ডের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হতে পারে এখনই এই গরমে হার্ট অ্যাটাক হলেই, মানে আমরা যে রাত্রে ঘুমিয়ে যাই, ঘুম যদি ভাঙে তো সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। এরপরেও আমরা এমন ভাবনে চলি, মনে আমাদের মতন আর কেউ নেই, মানে 2 মিনিটে কিন্তু আমরা শেষ। এরপরেও হাং করেঙ্গা তাং করেঙ্গা লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গা। হায়রে মানুষ, আল্লাহ বলে তোমরা কবে মরবা, কখন মরবা, কিভাবে মরবা, বেঈমান হয়ে মরবা না কাফের হয়ে মরবা, এই ব্যাপারে তোমাদেরকে নিশ্চয়তা দেওয়া হয় নাই। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমি আল্লাহ দুনিয়ায় 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ কাউকে দিই নাই, আমার রাসূলকেও দিই নাই। আল্লাহ বলেন, গোলাম 1 নাম্বার, কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ জানে না, এটা জানি একমাত্র আমি তোমাদের আল্লাহ। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়স, পানি কোথায় কখন কতটা বর্ষণ হবে এটা দুনিয়ার কেউ জানে না,
জানি আমি একমাত্র তোমাদের আল্লাহ। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, সন্তান মায়ের রেহামে গর্ভের মধ্যে ভালো হবে না মন্দ হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানি একমাত্র আমি তোমাদের আল্লাহ। 4 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কিসে কি উপার্জন করবে এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন জানি একমাত্র আমি তোমাদের আল্লাহ। 5 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোথায় কখন কি অবস্থায় মারা যাবা এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আমাদের আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা জ্ঞান কাউকে দেওয়া হয় না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেওয়া হয় না। আপনারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম তো শুনেছেন না? 4 ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, মাতা আমুতু, আল্লাহ আমি কবে মারা যাব আল্লাহ আপনি আমার একটু বলে দেন। সব সময় দোয়া করতেন। উনি ছিলেন মদিনার ইমাম, ওনার ইচ্ছা ছিল উনি মদিনার মধ্যে থেকেই মরবেন, মদিনার বাইরে যাবেন না। এখন মদিনার বাইরের মানুষগুলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে পেড়াপেড়ি করেন আর বলেন আপনি এত বড় আলিম, আপনি এত বড় ফাকিহ, আপনি শুধু মদিনায় থাকেন, মদিনার বাইরে আসেন না। আপনি তো মদিনার বাইরে আসলে আপনার কাছ থেকে দ্বীনের কিছু কথা আমরা জানতে পারতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ভয় ছিল আমি যদি মদিনার বাইরে যাই ওই দিন যদি আমার মৃত্যু হয়, কারণ আমি তো জানি না আমি কবে মারা যাব। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন মাতা আমুতু, আল্লাহ আমি কবে মারা যাব এটা আমার একটু বলে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়া করেন। হঠাৎ একদিন রাতের বেলা রাআহু ফিল মানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাতের বেলা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আর আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে দিদার নসিব হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা তামুতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি কবে মারা যাব এটা আপনি আমাকে একটু বলে দেন, আমি কবে মারা যাব, মারা যাবার ব্যাপারটা আপনি আমাকে জানিয়ে দেন। হাদিস তাফসিরে লেখা হয়েছে আরাহু ফিল মানাম খামসাতা আসাবিয়া, আল্লাহর নবী হাতের 5 আঙ্গুল উঁচু করে ইমাম মালিককে দেখিয়ে দিলেন আর বললেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে যায়। উনি এই স্বপ্নের ব্যাখ্যা নিজে বুঝতে পারলেন না, ওনার জামানায় স্বপ্নের বড় তাবির কারক বেঁচে ছিলেন আল্লামা শিরিনি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার শাগিরদকে বললেন যাও আল্লামা শিরিনিকে জিজ্ঞেস করো বাবা এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। শাগিরদ গেলেন ইমাম শিরিনির কাছে, যাওয়ার পরে বললেন গত রাতে ইমাম মালিক স্বপ্নে এমন এমন দেখেছেন, আল্লাহর নবীকে উনি প্রশ্ন করেছেন মারা কবে যাবেন, নবী স্বপ্নের ব্যাখ্যা উত্তর স্বরূপ হাতের 5 আঙ্গুল উঁচা করেছেন, এটার ব্যাখ্যা কি হবে। আল্লামা শিরিনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যাও ইমাম মালিককে বলে দিবা আল্লাহর নবী হাতের 5 আঙ্গুল উঁচু করার অর্থ হলো আমি নবী 5টা বিষয়ের জ্ঞান দুনিয়ার কোন মানুষকে আল্লাহ দেন নাই, আমি নবীকেও দেওয়া হয় নাই। এই 5টার মধ্যে একটা আমি মারা যাব কবে এটা আমি রাসূল আমাকেও দেওয়া হয় নাই। এই 5 আঙ্গুলের ব্যাখ্যা আল্লাহ কোরআনে বলেছেন। 1 নাম্বার কিয়ামত কবে হবে আমি নবীও জানি না। 2 নাম্বার পানি কোথায় কখন বর্ষণ হবে এই জ্ঞান আমি নবীকেও দেওয়া হয় নাই। 3 নাম্বার মায়ের রেহামে সন্তান কেমন হবে এটা আমি নবীকেও দেওয়া হয় নাই। 4 নাম্বার সে কি উপার্জন করবে এটা
আমি নবীকেও দেওয়া হয় নাই। আর কে কোথায় কখন কি অবস্থায় মারা যাবে এই এলেম এই জ্ঞান আমি নবীকেও দেওয়া হয় নাই। এই হাতের 5 আঙ্গুলের ব্যাখ্যা হলো তুমি কবে মারা যাবা এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আমাদের আল্লাহ। আল্লাহই জানে। তাহলে 1 নাম্বার আয়াত থেকে জানলাম কবে মারা যাব জানি না। 2 নাম্বার ইমাম মালিকের জীবন থেকে জানলাম কবে মারা যাব জানি না। 3 নাম্বার নবীর স্বপ্নের ব্যাখ্যা স্বরূপ উত্তর স্বরূপ জানলাম কবে মারা যাব জানি না। তাহলে 1 নাম্বার আয়াতে মারা 100% যাচ্ছি। 2 নাম্বার কবে মরবো এটা কেউ নিশ্চিত না। 3 নাম্বার কথা মারা যাওয়ার জন্য নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছেন। হতে পারে আজ রাত্রে মরে যাব, হতে পারে, কারণ নির্দিষ্ট সময় আমাদের বাধা আছে। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ও আমার বান্দা আমি আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। তোমার মৃত্যুর সময় যখন এসে যাবে একটা সেকেন্ডও আগানো হবে না, একটা সেকেন্ডও পিছানো হবে না। নির্দিষ্ট সময় মালাকুল মউত তোমার জীবন কবজ করে নিয়ে চলে যাবে। এখন আপনারা যদি বলেন, আমি যদি বলি ভাই বর্তমান দুনিয়ায় তো ঘুষের কারবার আছে না নাই? জি আছে। এখন যদি বলেন বাকি বিল্লাহ মালাকুল মউত জাহান কবজ করতে আসলে বলবো মালাকুল মউত 2 লাখ টাকা ঘুষ দিচ্ছে, একটু 10 মিনিট সময় দেন। হ্যাঁ হবে? কি বলেন? হ্যাঁ, সব তো দুনিয়ায় তো ঘুষ 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 দিলেই সব শেষ। মামু আছে যার, মামু আছে যার বিচার তার পক্ষে, যার মামু নাই তার বিচার নেই, ঠিক না? জানি টাকা যার আছে বিচার তার, কারণ দুনিয়া এখন টাকাই ঘুরতেছে। এখন যদি মালাকুল মউতের বলেন চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই 2 লাখ টাকা দিচ্ছে, একটুখানি ব্যবস্থা করো 10 মিনিটের জন্য, হবে না? আল্লাহ গ্রেট সিগন্যাল দিয়েছেন, না 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 না, একটা সেকেন্ডও আগানো হবে না, একটা সেকেন্ডও পিছানো হবে না। যতই তোমার মানে ঘুষ চলবে ততদিন, নিঃশ্বাস আছে যতদিন, মালাকুল মউত হাজির তো ঘুষের কারবার শেষ। এরপরেও যদি বলেন না বাকি মিলা 2 নাম্বার আর একটা অপশন আছে, আমি তো অনেক টাকার মালিক, লোহার একটা চাঙ্গা করে সিন্দুক বানাবো, ওই সিন্দুকের মধ্যে আমি ঘুমাবো যেন মালাকুল মউত আমারে খুঁজে না পায়, তালা চাঙ্গা করে মারবো, অক্সিজেন দেবো ভিতরে। এরপরেও যদি বলেন না এটা করবো না, এরোপ্লেন ভাড়া করে আকাশে থাকবো। এরোপ্লেন এমন ভাবে আটকানো হয় একটা মাছি পর্যন্ত ঢুকতে পারে না, পারে? অক্সিজেন নিয়ে আকাশে উঠতে হয়। এখন অক্সিজেন নিয়ে ওর মধ্যে থাকবো, মালাকুল মউত যেন খুঁজে না পায়। এই চিন্তা যদি করেন লাভ হবে? দেখেন আল্লাহ বলে না, লাভ নাই। কেন? আল্লাহ রেড সিগন্যাল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কবি বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সেও সব জগতে, ঘুরিয়া কাতর করিলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। আল্লাহ বলেন মরণ থেকে বাঁচার জন্য তুমি যদি সিন্ধুকের মধ্যে লুকাও, মালাকুল মউত তোমাকে ওখান থেকে সবল মেরে নিয়ে আসবে। আসমানে যদি লুকাও, ওখানে লুকায়া কোনো লাভ নাই, ওখানে মালাকুল মউত তোমাকে অ্যাটাক করবে। আপনারা মাইকেল জ্যাকসনের নাম শুনছেন? মাইকেল জ্যাকসন আমি গুগলের জীবনে পড়ছি, আমি বলি বিরাট পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার, তো একটু পড়ে দেখি তো। এখন ওর জীবনী পড়ে দেখি, ওনার কাছে 7টা করে ডাক্তার থাকতো সবসময়। ওনার আশেপাশে স্টেজে প্রোগ্রাম করতে যাবে 7টা ডাক্তার, যেন হার্টের কোনো সমস্যা না হয়, রক্ত চলাচলের কোনো প্রবলেম না হয়, অক্সিজেনের কোনো ঘাটতি না হয়। প্রতিটা মুহূর্ত মাইকেল জ্যাকসনের সঙ্গে 7টা করে বড় মাপের ডাক্তার নিয়োজিত থাকতো।
আর রাতের বেলা ঘুমাইতো কিভাবে জানেন? কাঁচের ঘর, গ্লাস বদ্ধ ঘর, ওর মধ্যে অক্সিজেন দেওয়া, যেন রাতের বেলা অক্সিজেনের ঘাটতি হয়ে মাইকেল জ্যাকসন যেন মারা না যায়, ওইভাবে ঘুমাইতো। হঠাৎ দেখি একদিন রাতের বেলা, ডাক্তাররা পাশে সবাই আছে, রাতের বেলা দেখে সকালবেলা মাইকেল জ্যাকসন নাই, ঠুস শেষ হয়ে গেছে। ডাক্তাররা চিন্তা করলো কি ব্যাপার, আমরা তো সব হাজির, মরলো কিভাবে বেটা, মরে কি করে? কাঁচের বদ্ধ ঘর ভালো করে খুঁজে দেখে কোনো তো জায়গায় ঢোকার যায় কারবার নাই, কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, কোনো জায়গায় ফাঁকফোড় কিচ্ছু নাই, তো মওতটা হলো কিভাবে? এই রিসার্চ করতে করতে বিজ্ঞানীদের মাথা আজ খারাপ। হাই হাই, জীবনে এত কিছু রিসার্চ করলাম, এত কিছু গবেষণা করলাম, কিন্তু রূহ দেখতে কেমন, রূহুর আকার কেমন, রূহ কেমন দেখা যায়, এটা তো আবিষ্কার করতে পারি না। আল্লাহ বলে কেমনে আবিষ্কার করবা, কেমনে আবিষ্কার করবে তোমরা? আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, মক্কার মানুষেরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ তো তোমার রবের হুকুম, তোমার রবের অর্ডার। এই রবের অর্ডার মানুষের মধ্যে আসে, আবার রবের অর্ডারে মানুষের মধ্যে থেকে বার হয়ে যায়। ও বিজ্ঞানীরা, তোমরা আমার অর্ডার খুঁজবা কেমনে বলো? তোমাদের সাহস তো কম না, তোমরা রূহ খুঁজতে যাও, তোমরা রূহের ব্যাখ্যা খুঁজতে যাও। না না না, তোমরা খুঁজে পাবা না। কেন পাবা না জানো? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদের জ্ঞান দিয়েছি খুব সামান্য। আল্লাহ যদি বলতেন কলিল, অর্থ দিত কিছুটা জ্ঞান দিয়েছি মানুষদের। আল্লাহ বলেন না, কলিলা, খুব সামান্য জ্ঞান আমি তোমাদের দিয়েছি। এই সামান্য জ্ঞানে তোমরা রূহের ব্যাখ্যা খুঁজবা, ব্যাখ্যা তোমাদের সাহস তো কম না। রূহের ব্যাখ্যা পাওয়া না, কারণ এই ব্যাখ্যা আল্লাহ যদি না দেয় পাওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ বলে তোমাদের যে জ্ঞান, এই জ্ঞানে তোমরা রূহ খুঁজে পাবা না, ফালতু চেষ্টা করবে না, ফালতু চেষ্টা করো না। তাহলে চাচাজি এবার একটু জিজ্ঞেস করি, প্রথম আয়াত থেকে জানলাম মারা যাব, দ্বিতীয় আয়াত থেকে জানলাম মারা কবে যাব জানি না, তৃতীয় আয়াত থেকে জানলাম মরে যাওয়ার জন্য নির্দিষ্ট সময় আছে, চতুর্থ আয়াত থেকে জানলাম মরে যাব আর বাঁচার জন্য চেষ্টা করলেও কোনো কাম হবে না। ফাইনাল কথা কি দাঁড়ালো? মানুষ যা আছে সবাই শেষ। দুই নাম্বার কথা, হুজুর তাহলে ফেরেশতারা কি থাকবে? জিনকুল, ওদের তো আমরা দেখি না, ওরা কি থাকবে? আল্লাহ বলে না, ওরাও থাকবে না। দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা আমি আপনাদের আলোচনা বোঝাতে পারছি তো না? ইনশাআল্লাহ আজকের আলোচনা করার এমনি মনে কিছু করি নাই, যা মনে আসতেছে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি ربكما تكذبان। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু তোমরা নয়, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী, এমন কোন বস্তু আমি আল্লাহ বানাই নাই। ফেরেশতা কুল, নবমণ্ডল, ভূমণ্ডল, নক্ষত্ররাজি, চন্দ্র, সূর্য, জিন, যত কিছু বানালাম সব একদিন লন্ড ভন্ড হয়ে যাবে, সবগুলাকে আমি শেষ করে ফেলব। অবশিষ্ট থাকবো আমি তোমাদের আল্লাহ, কেবলমাত্র আমি আল্লাহ, শুধুমাত্র আমি আল্লাহ। ফেরেশতা নাই, মানুষ নাই, জিন নাই, পশু পাখি নাই, গাছপালা নাই, নদ নদী নাই, আকাশ নবমণ্ডল কিছুই নাই। আল্লাহ বলেন সবগুলো আমি ধ্বংস করে দেব। আল্লাহ এই চিত্র তুলে ধরলেন, ও আমার গোলাম, এইভাবে আমি তোমাদের যেমন করে নিলাম, আমি পৃথিবীর ধ্বংসের একটা চিত্র তোমাদেরকে জানাই। আমি এগুলাকে কেমন ভাবে ধ্বংস করব, আল্লাহ পৃথিবীর মানুষকে চিত্রটা শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত, এই বিরাট আসমান বিদীর্ণ হয়ে পড়ে যাবে, একের পর
পর এক আসমানগুলা ছিটকে ছিটকে জমিনের উপরে পড়বে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমরা যেটা খালি চোখে দেখি এটা কি আকাশ? জি, যেটা খালি চোখে দেখি এটা মহাশূন্য, এটা আকাশ না। যেটা দেখি ওটা মহাশূন্য, এটা আকাশ না। হ্যাঁ, সত্য বলছি, এটা আকাশ না, এটা মহাশূন্য। খালি চোখে আকাশ দেখা যায় না, এর অনেক উপরে আছে আকাশ, অনেক উপরে। ফ্লাইটে উঠলে আকাশ নীলে দেখা যায়, নীলে দেখা যায় না, ওটাও আকাশ না, ওটা মহাশূন্য, ওটা আকাশ না। আপনারা ইবনে কাসির খুলে দেখবেন, ইবনে কাসিরে লেখা হয়েছে নবী সাল্লাল্লাহু মিরাজের অধ্যায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে যাচ্ছিলাম প্রথম আসমানে গিয়ে দেখি আসমানটা কাঁচ দ্বারা বানানো। কি দিয়ে? কাঁচ, 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 কাঁচ দ্বারা, গ্লাস দ্বারা আল্লাহ আসমান বানিয়েছেন। দ্বিতীয় আসমানে গেলাম, তাও দেখলাম কাঁচ। তৃতীয় আসমানে গেলাম, তাও দেখলাম কাঁচ। আল্লাহর হাবিব বলেন, পুরো আসমানটা আল্লাহ কাঁচ দিয়ে বানিয়েছেন, আমি দেখেছি। এখন প্রশ্ন হবে, হুজুর নবীর জামানায় কি কাঁচ ছিল? তাই তো হুজুর রাসূলের জামানায় কাঁচ ছিল, তাহলে কাঁচের ব্যাখ্যা দিলেন। কাঁচের ব্যাখ্যা আমি দেইনি, মুফাসসিররা দিয়েছেন। তাই মুফাসসিরদের কথাটা আমি আপনাদের শোনালাম। মুফাসসিররা এটাই লেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আসমানকে দেখলাম কাঁচ দ্বারা। কথা বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, আমরা যেটা খালি চোখে দেখি এটা আকাশ না, এটা মহাশূন্য। আল্লাহ বলেন, গোলাম এর অনেক উপরে আছে আকাশ। এই আকাশগুলোকে আমি আল্লাহ দীর্ণ বিদীর্ণ করে ফেলে দেব। আল্লাহ বলেন, একটা আকাশ কি ফেলবো না? না, আমি আকাশ কয়টা ফেলবো শোনো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فطور জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আসমান আমি আল্লাহ একটা বানাই নাই, দুইটা বানাই নাই, আমি আল্লাহ আসমান বানিয়েছি সাতটা আসমান বানালাম। আসমানের মধ্যে তোমরা কোনো খুঁত পাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওই সাতটা আসমান আমি আল্লাহ দীর্ণ বিদীর্ণ করে ভেঙে চুরে জমিনের উপরে ফেলে দেব। আল্লাহ তাআলা বলেন, সিজিল্লিল কুতুব, তোমরা যেমন বইয়ের পাতাগুলো উল্টাও, একটার পর একটা উল্টাও আর পাল্টাও, ওই আসমান আমি একটার পর একটা জমিনের উপরে ফেলে দেব। আল্লাহ তাআলা বলেন, আসমান নাই, আসমানকে আমি ধ্বংস করলাম। দুই নাম্বার, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, এই যে বিরাট তারকা তোমরা দেখতে পাও, ওই তারকাগুলো আমি বিক্ষিপ্ত ভাবে জমিনের উপরে ফেলে দেব। আমরা যেটা দুনিয়া থেকে দেখি তারকা ছোট ছোট দেখা যায়, তারকা ছোট ছোট দেখা যায়। বিজ্ঞানীরা বলে, না না, তারকাগুলো এত ছোট না। বিজ্ঞানীরা বলেন, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলেন, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এমন সূর্যকে 2 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে এমন তারকা আল্লাহ গ্যালাক্সির মধ্যে তৈরি করেছে। বিশাল তারকা। এই তারকাগুলো আমি জমিনের উপরে একটার পর একটা, একটার পর একটা ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ জমিনে ফেলে দেব। অবস্থা কেমন হবে চিন্তা করেন না, কেমন হবে অবস্থা? আল্লাহ তাআলা বলেন এরপরে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি সমুদ্রের পানিগুলো উচ্ছ্বাসিত করে দেব। সমুদ্রের পানিগুলো উচ্ছ্বাসিত হয়ে যাবে। সমুদ্রের নিচে থেকে আগুন, লাভা, জাহান্নামকে আল্লাহ বার করবেন। এখন প্রশ্ন হবে, বাকি বিল্লাহ, সমুদ্রের নিচেই কি জাহান্নাম? হ্যাঁ, সমুদ্রের নিচেই আছে আগুন, সমুদ্রের নিচে আছে জাহান্নাম। এটার দলিল আপনারা কোথায় পাবেন? আল্লাহ কোরআন খোলেন, সূরা তুর নামে একটা সূরা পাবেন। ওই সূরা তুরের 5 নাম্বার আয়াতটা খোলেন। আল্লাহ তাআলা বলেন, وكتاب مسكور في رق منشور والبيت المعمور والبحر المسجور। আল্লাহ তাআলা বলেন, আমি
আগুন শব্দটা এসেছে সিজুনুর থেকে, যার বাংলা অর্থটা আগুন প্রজ্বলিত করা। আল্লাহ বলেন গোলাম ওই সমুদ্রের নিচেই আছে আগুন। আপনারা গুগল সার্চ দিয়ে দেখে নেন, এখান থেকে কয়েক বছর আগে নাসার কিছু বিজ্ঞানীরা বললেন সূরা তুরের 5 নম্বর আয়াতটা ভুল। কেন আমরা জাহান্নাম দেখি না, বিশ্বাস করি না? বিজ্ঞানীরা কার্য খনন শুরু করলেন। কার্য খনন শুরু করার পর কয়েক হাজার মাইল নিচে চলে যাওয়ার পর তারা যেই মেশিন যন্ত্রটা পাঠিয়েছিল ওখান থেকে গরম কাদাগুলো উপরে উঠে আসে। বিজ্ঞানীরা চিন্তা করলেন হায় হায়, সমুদ্রের নিচে থেকে গরম কাদা কেন উঠে আসে? ওনারা আরো কিছুটা কার্য খনন শুরু করলেন। ওনারা যেই মেশিন যন্ত্র মাটির নিচে দিয়েছিল, আল্লাহর হুকুমে আগুনের উত্তাপে ওই মেশিনগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারকার হয়ে যায়। ওখান থেকে বিজ্ঞানীরা বলেন আল্লাহ যে কোরআনে বলেছেন জাহান্নাম আগুন সমুদ্রের নিচেই আছে আগুন, এটা বিশ্বাস 100% গ্রহণযোগ্য। আর আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের আগে ওই সমুদ্রগুলোকে আমি উচ্ছ্বাসিত করে দেব। সমুদ্রে পানি নাই, নদী নালা বলে দুনিয়ায় কিছুই থাকবে না। বান্দা শুধু তাই না, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, মাটির অন্তরিত যা কিছু আছে মাটি সবগুলা হাসরের ময়দানে বার করে ফেলবে। মাটির নিচে যত খনিজ পদার্থ এইগুলা হাসরের ময়দানে কিয়ামতের আগে কিছুই থাকবে না। মাটির পেটে মাটির গহীনে যা কিছু আছে মাটি সবগুলাকে বার করে ফেলবে। কেমন করে বার করবে? আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে তথ্যটা বলে দিলেন। আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যেদিন এই দুনিয়া প্রচন্ড কম্পন হতে থাকবে, পৃথিবী কাঁপার কারণে, কম্পন হওয়ার কারণে পৃথিবীর অন্তরিত যা কিছু আছে মাটির নিচেই যা কিছু আছে মাটি সবগুলাকে বার করে ফেলবে। সমুদ্রের তলদেশে যা আছে সব বার হয়ে যাবে। আল্লাহ বলেন এই পৃথিবী কাঁপার কারণে মানুষগুলো বলবে ও দুনিয়া তুমি কেন কাঁপো, কেন তোমার কাঁপনি হয়েছে? পৃথিবীর জবান খুলে যাবে। পৃথিবীর মানুষ, পৃথিবী দুনিয়া মানুষকে বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রবের ওয়াদার হয়ে গিয়েছে, আমার আল্লাহর ওয়াদার হয়ে গিয়েছে, এই জন্য আমি পৃথিবী কাঁপি, আমার অবস্থা এমন। আল্লাহ বলেন এই সৃষ্টি, এই সিস্টেম, এই পদ্ধতি আমি আল্লাহ কিয়ামতের আগে অবলম্বন করব। চন্দ্র নাই, সূর্য নাই, নক্ষত্র নাই, আকাশ নাই, জমিন নাই, গাছপালা কিচ্ছু নাই, সব শেষ। পাহাড়গুলো থাকবে? আল্লাহ বলে না পাহাড়ও থাকবে না। কোরআনে সূরা আন-নাবার মধ্যে আল্লাহ বলেন ওয়াল আরদা ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো জমিনে মেরে দিয়েছি। আপনারা যখন কোনো তক্তায় বা কাঠের উপরে পেরেক মারেন, পেরেকের মাথা দেখা যায় না? একটা সাধারণ একটা বিষয় শিখিয়ে দেয় আপনাদের। যখন আপনারা পেরেক মারেন, পেরেকের মাথাটুকু দেখা যায়, তাই তো? আল্লাহ পাহাড়কে আল্লাহর ভাষায় আল্লাহ পেরেক বলেছেন। আওতাদা, আমি পাহাড়কে পেরেকের মতো পুঁতে দিয়েছি। তাহলে পেরেক আমরা সাধারণত মারলে শুধু মাথা দেখা যায়। আজ বর্তমান পৃথিবীতে যত পাহাড় আছে, আপনারা আসাম রাজ্যে যাবেন প্রচুর পাহাড় আছে, মেঘালয়ে যাবেন প্রচুর পাহাড় আছে। আমি আসামে তো 3-4 মাস করে থাকি, বছরে 2-3 মাস থাকি, তো ওদিকে আমি দেখেছি। আমি এই দেখি আর চিন্তা করি আল্লাহ তুমি তো বলছো যে এই পাহাড়গুলো পেরেকের মতো, তো আমরা যখন পেরেক মারি আমরা তো মাথাটুকু দেখতে পাই, তাহলে এটা যে পাহাড়ের মাথা উপরে যদি এত বড় হয়, নিচেই তুমি কতটা দিয়েছো আল্লাহ? কারণ পেরেক তো পুরোটা ভিতরে যায়, ভিতর তো দেখা যায় না। তো আল্লাহ বলেন পাহাড় হলো পেরেকের মতো, যেন পৃথিবী তোমাদের নিয়ে হেলাধুলা করতে না পারে। তো আমরা যেটা উপরে দেখি এটা পাহাড়ের মাথা, নিচেই কতটা, কত বড় পাহাড়? মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পাহাড়, কত উঁচু।
এই যে কাঞ্চনজঙ্ঘা, আপনারা ফ্লাইটে করে ধুবড়ি নামীয় একটা এয়ারপোর্ট আছে আসামের, ধুবড়ি, ওই ধুবড়িতে যখন যাবেন ফ্লাইটে, তখন ওই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা ফ্লাইটে বসে দেখা যায়। আমি যে কবার গেছি দেখতে পেয়েছি, সাদা পাহাড়ের মাথা, মানে মেঘ জমে আছে, কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা। ওই কাঞ্চনজঙ্ঘা যদি এত উঁচু হয়, আল্লাহ বলে পাহাড়গুলোকে পেরেক মেরেছি, তো এটা যদি পাহাড়ের মাথা হয়, নিচে আরো কতটা আছে আল্লাহু আ'লাম, তিনি ভালো জানেন কতটা। আল্লাহ বলেন এই পাহাড়গুলোকে আমি কি করব জানো? ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আমি হাসরের দিন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে এই বিরাট বিরাট পাহাড়গুলোকে জমিনের সঙ্গে সংঘর্ষ লাগিয়ে দেব, ধাক্কা লাগাবো। এই ধাক্কা আর সংঘর্ষ লাগার কারণে এই বিরাট পাহাড়গুলো ভেঙে টুকরা টুকরা, ধুলো কোণার মতো, তুলোর মতো পাহাড়গুলো তোমরা উঠতে দেখবা। কি দৃশ্য হবে তখন একবার ভাবেন তো। আজ সাইক্লোন, আইলা ঝড়ের মতো ঝড় হলে আমরা পাগল হয়ে যাই, হাই হাই আল্লাহ কি ঝড় তুমি দিয়েছো। কিন্তু সেদিন কি বাতাস হবে, আল্লাহর কি হুকুম হবে, এই বিরাট পাহাড়গুলো জমিনের সঙ্গে সংঘর্ষ লেগে, ধাক্কা লেগে আল্লাহ পাহাড়গুলোকে উড়াবেন। আল্লাহ কোরআনে বলেন, তুলো যেমন তোমরা বাতাসে উঠতে দেখো, এই পাহাড়গুলোকেও তোমরা তুলোর মতো উঠতে দেখবা। কি দৃশ্য হবে সেদিন। আমার বন্ধুগণ, এই পৃথিবীর ধ্বংসের দৃশ্য মানুষগুলা নিজে চোখে দেখতে পাবে, কিছু মানুষ নিজে চোখে দেখবে পৃথিবী ধ্বংসের রহস্য। এই চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলোটাও হারিয়ে ফেলবে। আল্লাহ কোরআনে বলেন অবস্থা কেমন হবে লক্ষ্য করো। আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেদিন এই চন্দ্র তার আলোটা হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে, এই দৃশ্যটা দেখার পর মানুষের চক্ষুগুলা ছানি পড়া হয়ে যাবে। মানুষগুলা বলবে হায় হায়, চন্দ্র কেন তার আলো হারিয়ে ফেলেছে, সূর্য কেন তার আলো হারিয়ে ফেলেছে। এই দৃশ্য দেখে মানুষ ভয়ে জড়ো সড়ো মেরে দৌড়ানো পালানো শুরু করবে। আল্লাহ বলেন মানুষগুলা তাদের জবান থেকে বলবেন কাল্লা, আমরা আজ পালাবো কোথায়। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, বান্দা পালানোর কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, তোমার রবের আশ্রয় ছাড়া আজ আর পালানোর কোনো জায়গা নাই। কই পালাবা? দুনিয়াতে টাকা মারবা, অন্য দেশে গিয়ে থাকতে পারবা, দেশের টাকা মেরে অন্য দেশে রাজত্ব করারও তুমি ক্ষমতার সুযোগ পাবা। কিন্তু না না, হাসরের ময়দানে পালানোর কোনো জায়গা নাই, তোমার রবের দরবার ছাড়া যাবার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলে মানুষ এই দৃশ্য হাসরের মানুষগুলা দেখতে পাবে। এবার আমি আল্লাহ সবগুলাকে শেষ করে দেওয়ার পর আমি ইয়াউমাল কিয়ামা, আমি জাস্টিস বিচারের দিবস আমি আল্লাহ কায়েম করে ফেলবো। ও মানুষ, ওই বিচারের দিবসটা কতটা ভয়ানক হবে জানো? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলেন মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানো? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম
بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলে মানুষ ওই দিনের ভয় করো এবং তোমার আল্লাহকে ভয় করো যেই দিন ইস্তান্না বাইনি মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা এবং গর্ভধারিণী মহিলা তার গর্ভটা খসে পড়বে, মানে সন্তান পরিপুষ্ট হয় নাই, অপরিপুষ্ট বাচ্চা হাসরের ময়দানের আযাবের ভয়ে সন্তান মা সন্তানকে প্রসব করে ফেলবে। আল্লাহ বলেন ওয়ামা ওয়াতারান নাস সুখারা মানুষগুলাকে তোমরা নেশাগ্রস্তের মতো দেখতে পাবা। মনে মানুষ যেমন পাগলামি করে টাল মাতাল করে, আল্লাহ বলেন হাসরের দিন তোমরা মানুষগুলাকে এমন অবস্থায় দেখতে পাবা। আল্লাহ বলেন কেন টাল মাতাল করে জানো? ওমা হুম বিসুকারা তারা তো নেশা করে নাই, তারা মদও খায় নাই, কিন্তু কেন অবস্থা তাদের এমন হয়েছে? আল্লাহ বলেন ওয়ালা আল্লাহ বলেন এই হাসরের ময়দানের কঠিন আযাব আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। পাগল হয়ে গেছে মানুষ। যাবে সূর্যকে আল্লাহ বলবেন ইয়া শামসি হাররিকা আলাইহি, সূর্য তো সমস্ত তাপ আজ জমিনে ছেড়ে দে। সূর্য আজ 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব বলেন হাসরের দিন আল্লাহ সূর্যকে অর্ডার করবেন, সূর্য তো সমস্ত তাপ আজ জমিনের উপরে ছেড়ে দে। সূর্য হাদিসে নবী বলেন মাথার 1 হাত অথবা 1 ফুট উপরে থাকবে মানুষের। মাটির নিচ থেকে যেই তামা সোনাগুলো উঠেছিল ওগুলা সূর্যের তাপে গলে গিয়ে পৃথিবীটাকে আল্লাহ তামা বানাবেন। প্রশ্ন হতে পারে বা এ কথাও এসেছে প্রশ্ন যে হুজুর আল্লাহ কিয়ামতের ময়দানটাকে তামা কেন বানাবেন? আল্লাহ তো লোহা বানাতে পারতেন, আল্লাহ তো অন্য বস্তু বানাতে পারতেন, অন্য ধাতু করতে পারতেন, আল্লাহ তামা কেন তৈরি করবেন? আপনাদের এলাকায় যদি কোনো শেখরা থাকে ওই শেখরার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, কোন দরকারে গেলে কোনোদিন জিজ্ঞেস করবেন যে শেখরা ভাই তামার বৈশিষ্ট্য কি এমন তামার এক মাথায় গরম দিলে অপর মাথা গরম হয়ে যায়, এটা কি তামার বৈশিষ্ট্য? দেখবেন শেখরা বলবে হ্যাঁ, তামা এমন এক প্রকার ধাতু যে তামার এক মাথায় গরম দিলে পুরো তামাটা গরম হয়ে যায়। সূর্য তাপ দিবে এক জায়গায়, পুরো হাসরের ময়দানটা তামায় গরম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তামা বানাবেন। মুফাসসিররা বলেছেন পাগল মানুষ কেউ গোনার কারণে ঘামে ডুবতে ডুবতে হাঁটু পর্যন্ত আসবে, কেউ কোমর পর্যন্ত আসবে, কেউ গলা পর্যন্ত আসবে, আর মানুষের মুখের ভাষা একটাই হবে নাফসি নাফসি নাফসি, আমি নিজে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, নাফসি আমি নিজে, আমি নিজে, আমি নিজে। মানুষ এমন পাগলের মতো দৌড়াবে, সাহারা খুঁজে পাবে না। ওই দিন বাবা সন্তানের কোনো কাজে আসবে না, মা সন্তানের উপকারে আসবে না, ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। বিশ্বাস করুন মেদিনীপুরের মুসলমানেরা আজ যেই সন্তানের জন্য সুদ খেয়ে টাকা বাড়ান, যেই সন্তানের জন্য অর্থ সম্পদ বিরাট কিছু বানান, বিশ্বাস করেন ওই সন্তান হাসরের দিন 4 আনার উপকারে আপনার আসবে না, কেউ উপকার করবে না, একদম 100%। আপনারা চলে যান না, অনেক দূরে বাড়িতে রাত হয়ে গেছে। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের কোনো উপকার করবে না, বাবা মায়ের কোনো উপকার করবে না, পরিবার পরিজন সন্তান একজন আর একজনের কোনো উপকার সেদিন করতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম
ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ তাআলা বলেন সেদিন অন্তরঙ্গ কোন বন্ধু তুমি খুঁজে পাবে না যেই বন্ধু দুনিয়ায় তোমার বড় উপকার করেছিল, ওই বন্ধুটাও হাসরের ময়দানে তোমাকে ছেড়ে দিয়ে পলায়ন করবে। সুতরাং বোঝা যায় কারোর উপকার হাসরের ময়দানে কেউ করতে আগিয়ে আসবে না। আমি বাকি বিল্লাহ আমার গুনার বোঝা আমাকে বহন করতে হবে, আমার বাবার বোঝা আমার বাবা বহন করবে, আমার মায়ের গুনার বোঝা আমার মা বহন করবে, আমার বিবির গুনার বোঝা আমার বিবি বহন করবে। আল্লাহ বলে না না, হাসরের দিন যার গুনার বোঝা তাকেই বহন করতে হবে। আল্লাহ 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম, হাসরের ময়দানে কেউ কারোর বোঝা বহন করবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে। আমি বাকি বিল্লাহ আপনাদের আজ হুজুর আমি আমার বোঝা বহন করব না, না হাসরের দিন আমি আপনাদের বোঝা বহন করব না, আপনারাও আমার বোঝা বহন করবেন না। নবী তার উম্মতের গুনার বোঝা বহন করবেন না, উম্মত তার হুজুরদের গুনার বোঝা বহন করবে না, কোন পীর সাহেব তার মুরিদের বোঝা বহন করবেন না, কোন মুরিদ পীরের বোঝা বহন করবেন না। যার গুনার বোঝা তাকেই বহন করতে হবে। নেক আমল অনুযায়ী আল্লাহ ফয়সালা করবেন। নেক আমল ভালো যার নাজাত পাবে সে, নেক আমল খারাপ যার জাহান্নামে যাবে সে। বুঝতে পারছি? আপনারা যদি বলেন বাকিউল্লাহ সাহেব আপনারে আমরা দাওয়াত করে আনছি, আপনি তো হুজুর মানুষ আলেম মানুষ, তো হাসরের দিন একটুখানি ব্যবস্থা করবেন খবরদার। আজ তো রাত জেগে জেগে বসে বসে আপনার নসিহত শুনতে বিশ্বাস করেন আল্লাহর কোরআন যেটা বলেছে ওর উপরে কোনো কথা চলবে না। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার বোঝা সে বহন করবে। এর মধ্যে বাবা পড়বে, মা পড়বে, হুজুর পড়বে, আলেম পড়বে, পীর সাহেব পড়বে, নবীরা পড়বে, ওলিরা পড়বে, ইমামরা পড়বে, প্রত্যেকই পড়বে, যার বোঝা সে বহন করবে। এবার নেক আমল অনুযায়ী ফয়সালা হবে। সুতরাং কারোর উপরে ভরসা না করে থাকাটা সবথেকে বুদ্ধিমানের কাজ। বুঝতে পারছি ভাইয়া? কারোর উপরে ভরসা না করে থাকা এটাই বুদ্ধিমানের কাজ। নেক আমল করেন নাজাত পেয়ে যাবেন, ঈমানের সঙ্গে নেক আমল করেন নাজাত পেয়ে যাবেন। কারণ হাসরের মাঠে এই বিভীষিকাময় দৃশ্যর দিন মানুষ খুঁজবে আমার বাবা কই, আমার মা কই, আমার ভাই কই, আমার আত্মীয় স্বজন কই, খুঁজে তো কেউ কাউরে দেখা দিবে না। হাদিসে আছে এরকম কথা, নবীজি বলেন বাপ দেখবে মা আসতেছে, বাপ দেখবে ওই আমার সন্তান আসতেছে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। হ্যাঁ নবীজি বলেছেন বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে, ওই যে আমার সন্তান আসছে, যদি আমার কাছে নেকি চাই পালিয়ে গেছে। ভাই ভাইকে দেখছে, ওই আমার ছোট ভাই আসতেছে, বড় ভাই ছোট ভাইকে দেখে পালাবে। সুতরাং একজন আরেকজনের উপকারে আসবে না। চিন্তা করেন কত নিষ্ঠুর, কত অসহায় হাসরের ময়দান হবে। আমি তো এই কথা বলি, এই পৃথিবীতে কোনো মানুষ অসহায় হয় না, কোনো মানুষ হেল্পলেস দুনিয়াতে হয় না। কেউ অসহায় হলে তাকে সহায় হয়ে কেউ না কেউ তার পাশে দাঁড়ায়। আমি দাঁড়ালাম না, গ্রামের আর কেউ দাঁড়াবে, গ্রামের কেউ দাঁড়ালো না, পাশের একজন এসে দাঁড়াবে। কিন্তু হেল্পলেস দুনিয়ায় কেউ হয় না, অসহায় কেউ হয় না। কিন্তু হেল্পলেস অসহায় হাসরের দিন মানুষ হবে, কেউ কারো সাহায্য করবে না। আমার বন্ধুগণ, মানুষগুলো যখন সাহায্যকারী খুঁজে পাবে না, বুখারী শরীফের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মাথার মধ্যে এমন চিন্তা কাজ করবে, আজ আল্লাহর নবীদের কাছে যাওয়া যাক। আজ নবীরাই আল্লাহর সামনে আমাদের জন্য কথা বলতে পারবেন। বুখারী শরীফের বর্ণনা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন হাদাসানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে মানুষগুলা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ফায়াতুনা আদম ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবীকে গিয়ে বলবেন ও পয়গম্বর আদম, ফায়াকুলুনা ইশফা'লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন, আমাদের জন্য সুপারিশ করুন। হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য আল্লাহর সামনে কথা বলেন। আদম নবী বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না, আমি পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি রহমানের অনেক কাছের বন্ধু। তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। আল্লাহর নবী বলেন ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম, হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন। ইব্রাহিম নবী বলবেন না না, ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, তোমরা নবী মূসার কাছে যাও। কেন যাও জানো? ফাইন্নাহু খলিলুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ায় কথা বলতেন, আজ তো কথা বলার সুবর্ণ সুযোগ, মূসা নবী তোমাদের জন্য কথা বলবেন। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, হাসরবাসীরা মূসা নবীর কাছে দৌড়ে যাবেন, ও পয়গম্বর মূসা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন, এই হাসরের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। মূসা নবী বলবে না না, ফায়াকুলু লাস্তু লাহা, আমি মূসা ওই কাজের যোগ্য না। চিন্তা করেন এখন, আমি আপনাদের জিজ্ঞেস করি ইব্রাহিম নবী আল্লাহর জলিলুল কদর নবী কিনা? একটু জোরে বলেন ভাই। জি, মূসা নবী আল্লাহর জলিলুল কদর নবী। তো মূসা নবী আল্লাহর জলিলুল কদর নবী, যেই মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন, তার উপাধি ছিল কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই মূসা নবী কি বলছেন? আমি পারবো না। ইব্রাহিম নবীকে আল্লাহ নিজে বলেছেন ইন্নাহু কানা সিদ্দিকা, আমার নবী ইব্রাহিম সিদ্দিক, আমার কাছে সত্যবাদী। আল্লাহ কোরআনে ইব্রাহিম নবীকে সিদ্দিক বলেছেন। আর আল্লাহ নিজে একটা ইব্রাহিম নবীকে উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ। খলিল মানে বন্ধু, খলিলুল্লাহ। আল্লাহ বলেন ইব্রাহিম আমি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু সেই নবী ইব্রাহিম, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বুখারীর বর্ণনা, তিনি বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব না। আমরা কোথায় আছি ভাই? একটু বলেন, আমার কার ভরসা করতেছে না? জলিলুল কদর নবীরা পর্যন্ত তাদের মুখের ভাষা নফসি নফসি নফসি, আমি নিজে আমি নিজে আমি নিজে। হাদিসে নবী বলেছেন হাসরের মাঠে ঈসা নবী তার মা মরিয়মের কথা পর্যন্ত ভুলে যাবে, মনে থাকবে না। হ্যাঁ, আমি আর আপনি কে? এই জন্য নেক আমল বানান, বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি তাসবিহ তাহলিল করেন, পৃথিবীর মানুষের উপর থেকে ভরসা ছেড়ে দেন। আপনাকে বাঁচাতে পারেন একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচানোর বিকল্প কোনো ব্যক্তি আর নাই।
কেউ নাই, বিশ্বাস করেন কেউ নাই। আপনি যদি বলেন না 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 নবী আমারে বাঁচাইবে, আল্লাহ না বাঁচায় না বাঁচাক, নবী বাঁচাইবে, বিশ্বাস করেন আপনার এই ধারণা ভুল হবে। এই হাদিস শোনেন কেন ভুল হবে, এই হাদিস থেকেই প্রমাণ হবে যে কেন ভুল হবে। আল্লাহর উপরে ভরসা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ কিয়ামতের দিন বাদশাকে আল্লাহ। হাদিসটা শোনেন, তারপর পুরো অর্থ বুঝে ফেলবেন। আপনাদের ঘুম লাগছে না তো ইনশাল্লাহ? আমার ওয়াজ তো বুঝতে পারতেছেন না ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী বললেন না না আমি পারবো না, ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা ঈসা নবীর কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। হাসরবাসীরা তোমরা ঈসা নবীর কাছে যাও। আল্লাহর নবী বলেন সমস্ত হাসরবাসীরা ঈসা নবীর কাছে যাবেন। পয়গম্বর ঈসা আপনি আমাদের জন্য কথা বলেন। ঈসা নবী বলবে না না আমি ঈসা আমার পক্ষেও সম্ভব না। এখন প্রশ্ন আপনাদের, বাকি বিল্লাহ নবীরা কথা বলার সাহস কেন পাবে না? তাই তো ওরা তো জলিলুল কদর নবী, কিন্তু কেন পাচ্ছে না? কারণ কি? তাফসিরে মাজহারি খোলেন আল্লামা সানাবুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা। আল্লামা সানাবুল্লাহ পানিপতি লেখেন আদম নবী বলবে না আমি আদম পারবো না। কেন পারবেন না? ওজুহাত তিনি পেশ করবেন। আমরা জানি আদম নবীকে আল্লাহ একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, ঠিক তো? তারপরে উনি গিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলেন লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন ও আমার পয়গম্বর আদম, ওই গাছের নিকটে তুমি যাবে না, যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আলাইহিস সালাম অসচেতনবশত আল্লাহর ওই হুকুমকে অমান্য করে ফেলেছিলেন। আদম নবী গাছের নিকটে গেলেন, আল্লাহ ওনার উপরে নারাজ হয়ে গেলেন, দুনিয়াতে ফেলে দিলেন। ঘটনা তো আপনারা জানেন। আদম নবী দুনিয়ায় এসে আল্লাহর কাছে কান্না করলেন, মাপ চাইলেন, কারণ উনি একটা নিজের অজান্তে অপরাধটা করে ফেলেছেন, আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছেন। আদম নবীকে আল্লাহ শেখালেন ও আমার পয়গম্বর আদম, তুমি ওই কথা বলে আমার কাছে দোয়া চাও। আমরা নামাজের মধ্যে যেই দোয়াটা মুনাজাত করতে গিয়ে বলি, আমার সঙ্গে আপনারা বলেন। আদম নবীকে আল্লাহ বলতে বললেন আদম তুমি বলো ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা শেখালেন আদম তুমি আমার কাছে দোয়া চাও। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে maaf না করো, ওয়া তারহামনা, এবং আমার প্রতি রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন না করেন নাই? কথা বলেন না। দোয়া কবুল করেছিলেন, কারণ করেছিলেন তার প্রমাণ কি? এই আয়াতের মধ্যে দুইটা শব্দ আছে, একটা আছে ওয়া ইল্লাম তাগফির লানা, আর একটা আছে ওয়া তারহামনা। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আর ওয়া তারহামনা, আমার প্রতি দয়া করো, করুণা করো। আল্লাহ নবী আদমকে ক্ষমা করলেন, তার প্রমাণ ক্ষমা করলেন এবং দয়াও করলেন। এই জন্য তাকে আবার আল্লাহ নবী বানালেন। নবী বানিয়েছেন মানে আল্লাহ তাকে দয়া করেছেন। আল্লাহ যদি দয়া না করতেন নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাতেন না। আল্লাহ ক্ষমাও করেছেন এবং দয়াও করেছেন। এই দয়া এবং ক্ষমা দ্বারা বোঝা যায় আল্লাহ তার পয়গম্বর আদমকে মাফ করে দিয়েছেন, ঠিক না?
মাফ করে দিয়েছেন। এরপরেও নবী আদমের টেনশন, আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমার কাছে, আদম আমি তো তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের কাছে যাবে না, তুমি কেন গিয়েছিলে বলো আমাকে, কেন গিয়েছিলে? আমি কি জবাব দেব আল্লাহর কাছে, কি জবাব দেব? চিন্তা করেন ভাইরা, একজন নবীর মনে কত ভয়, কত ভয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি কি বলবো আল্লাহ রে? আর আমরা দশজন অপরাধ করতেছি। আমরা দুনিয়ায় এমন ভাবে চলি মনে আমাদের মতো নেককার মানুষ আর কেউ নাই, ঠিক না ভাই? মনে আমাদের মতো ভালো মানুষ আর কেউ নেই। আমার বন্ধুগণ, আদম নবী এই কারণে কথা বলার সাহস পাবেন না। ইব্রাহিম নবী বলবে না আমি পারবো না। কেন তিনি পারবেন না? কোরআনে আল্লাহ বলেন ইব্রাহিম নবী ছোটবেলায় ওনার পাড়া প্রতিবেশীর মানুষেরা ওনাকে বলেছিলেন, ইব্রাহিম চলো না আমরা বাজারে ঠাকুর দেখতে যাই। আল্লাহ কোরআনে বলেন ফানাযারা নাযারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকালেন আর বললেন ইন্নী সাকিম, আমি ইব্রাহিম অসুস্থ, আমি বাজারে যাব না, আমি মেলায় যাব না। মুফাসসিররা লিখেছেন ইব্রাহিম নবী শারীরিক অসুস্থ ছিলেন না, মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরপরেও ওনার ভয়, না জানি আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করেন ইব্রাহিম কেন তুমি এমন বলেছিলে, তারা তো বুঝেছে তুমি শারীরিকভাবে অসুস্থ, তুমি তো মানসিকভাবে অসুস্থ ছিলে, এটা তো তারা বোঝে নাই, কেন তুমি বলেছিলে? আল্লাহর নবী ইব্রাহিম এই ভয়, আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহর সামনে কি জবাব দেব, এই টেনশন ওনার মাথার মধ্যে কাজ করবে। এই জন্য আল্লাহর সামনে কথা বলবেন না। আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমি পারবো না, মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবেন আমি তো পারবই না, আমার পক্ষে মোটেই সম্ভব না। কেন পারবো না? আপনারা এই ঘটনা শুনছেন না? মুসা নবী একজন ব্যক্তিকে কি করেছিল? হ্যাঁ, একজন ব্যক্তিকে ঝামেলা করছিল, একজন ব্যক্তিকে কি করেছিল মুসা নবী? থাপ্পড় মেরেছিল না? এই কথা পুরো ভুল, পুরো ভুল কথা এটা। কি বলেন বাকি বিল্লাহ, আপনি এই বয়সে আপনি ভুলভাল বলেন? হ্যাঁ এটাই ঠিক। যে হুজুর আমু শুনেছি এই কথা, আপনাদের এই জন্য জিজ্ঞাসা করি, আমার মনে এসেছে তাই। আমু এই কথা শুনেছি, মুসা নবী এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছিল, লোকটা মরে গেছিল। এই থাপ্পড় মেরেছিল এই কথাটা পুরো মিথ্যা কথা, পুরো ভুল কথা। ঠিক কি তাহলে? ঠিক ঠিক কোরআন শরীফ খোলেন, আল্লাহ যেটা বলবো ওইটাই তো ঠিক। জি জি, আল্লাহ যেটা বলবো ওটাই ঠিক, কারণ ওইখানে আমিও ছিলাম না, আপনারাও ছিলেন না। ওখানে ছিলেন কি আল্লাহ, আল্লাহ সব দেখেছিল। এখন আল্লাহ যেটা বলবে কোরআনে ওটাই সঠিক, কারণ আল্লাহ নিজে দেখছে। সূরা আল কসাস নামীয় কোরআনের একটা সূরা পাবেন, ওই সূরার মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বর মুসা এক ব্যক্তিকে ফাওয়াকাযাহু মুসা, কযা ইয়াকিযু মানে ঘুষি মারা, চড় মারা না, চড়ের আরবি আলাদা। আল্লাহ বলেন ফাওয়াকাযাহু, কযা কযা ইয়াকিযু মানে কি বলছি? ঘুষি ঘুষি ঘুষি। আল্লাহ বলছে আমার মুসা ওই ব্যক্তিকে ঘুষি মেরেছিল, ফাকাদা আলাই, সাথে সাথে লোকটা মারা যায়। তাহলে আজ থেকে আমরা চড় বলবো না, কি বলবো? ঘুষি, কারণ চড় মারেন নাই উনি, উনি ঘুষি মেরেছেন। আর এটা আল্লাহ দেখেছেন, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আমার মুসা ফাওয়াকাযাহু মুসা, আমার মুসা একটা ঘুষি মেরেছিল লোকটাকে, মারার সাথে সাথে ফাকাদা আলাই, ওই লোকটা মারা যায়। এখন মুসা নবী বলে হায় আল্লাহ আমি তোরে মেরে দিতে চাই না আল্লাহ, আমি তো শুধরে দিতে চেয়েছিলাম। মানে বনি ইসরাইল কওমের একজন লোক আর ওই কিপ্তি মানে ফেরাউনের লোক, ওই দুইজন ঝগড়া করে। মুসা নবী দেখতে পেয়ে ওদের দুজনের কাছে গিয়ে বলে আরে তোমরা ঝামেলা বন্ধ করবা? আরে বন্ধ করো না, থামো না, থামো না, থামো, ঝামেলা করো না, থামো। একজন নবীর যে কাজ ঝামেলা মিটিয়ে দেওয়া। এখন ওই কিপ্তি ফেরাউনের যে লোকটা ও রুকে রুকে মারতে আসছে, দুই একটা আছে দেখবেন, খেজু আছে আমাদের গ্রামেও আছে, থামাইতে গেলে আর রুকে রুকে মারতে হাতা গোটায়। আমি খাইছি আজকে, খাইছি জনমের খাওয়া খাইছি,
মানে এরকম করে আর কি। তো একটু হিংস্র মেজাজের ছিল, মুফাসসিররা লিখেছেন হিংস্র মেজাজের ছিল। ওই লোকটা মুসা নবীর উপরেও যেন অ্যাটাক করতে আসে এমন অবস্থা। তো মুসা সাল্লামের রাগ তো খুব তীক্ষ্ণ ছিল, খুব বেশি রাগ ছিল না। হাদিসে তাফসিরে এসেছে উনি যখন রেগে যেতেন মাঝে মাঝে পাকড়ি ফুঁড়ে চুলগুলো বার হয়ে যেত, মানে চুল খাড়া হয়ে যেত, এত রাগা রেগে যেতেন উনি। তো ওনা যখন হাতাহাতি হয় মানে এমন ছকড়া শেষ উপক্রমে চলে এসেছে, আল্লাহ বলেন ফাওয়াকাদাহু মুসা, আমার মুসা সহ্য করতে না পেরে দেশে এক ঘুষি। ঘুষির পাওয়ারটা এত বেশি ছিল, ফাকাদা আলাই, ওই লোকটা সাথে সাথে মারা যায়, সাথে সাথে মারা গেছে। মুসা নবী বলে আল্লাহ আমি তো ওরে মারতে চাই না, আল্লাহ ও তো মারা গেছে, আমি তো ওরে শুধরে দিতে চেয়েছিলাম। আমাদের সমাজে কিছু ছেলে কথা না শুনলে আমরা দুই এক থাপ্পড় দেয় না, এই তোরে বলি দি শুনিস না কেন, দুই এক থাপ্পড় মারি তারে থামানোর জন্য। এই একটা ঘুষি দিছিল যাতে ও ব্যক্তিটা ভালো হয়। আমার বন্ধুগণ, সাথে সাথে লোকটা মারা যায়। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আমার আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে বললেন মুসা ফাগফারা লাহু, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ওই লোকটা মারা যাওয়ার অপরাধ আল্লাহ মুসা নবীকে মাফ করেছে না করেননি? আরো জোরে বলেন। এরপরও মুফাসসিররা বলেন মুসা নবী হাসরের দিন এই অজুহাত পেশ করবেন, আমার ঘুষিতে একজন লোক মারা যায়, জানি না আল্লাহ ওই ব্যাপারে আমাকে কি জিজ্ঞাসা করবেন, আমি মুসা জানি না, সুতরাং তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবেন আমি তো পারবো না, কারণ গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমি ঈসাকে আল্লাহর ছেলে বলেছিল। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। তামাম দুনিয়ার খ্রিস্টানেরা ঈসা নবীকে বলেছিলেন আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলে আল্লাহর ছেলে। ঈসা নবী বলবে না না, আমি তো তাদের বলিনি, তোমরা আমাকে বলো আল্লাহর ছেলে। আমি তো তাদের বলেছিলাম ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা নবী বলবেন আমি তো তাদের বলেছিলাম আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমার কাছে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে রিসালাত দেওয়া হয়েছে, তোমরা আমাকে আল্লাহর ছেলে বলো না। ঈসা নবী বলবেন না না, এরপরেও আমার একটা দল, আমার উম্মতের একটা দল আমার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, এরপরেও দাঁড়াবে। আল্লাহকে বলবে, এটা বুখারীতে আছে, হাদিসটা বুখারীতে আছে, ঈসা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে ওই খ্রিস্টানেরা, ও আল্লাহ আপনার পয়গম্বর ঈসাকে আমরা আপনার ছেলে বলেছিলাম, এই ব্যাপারে ঈসা আমাদেরকে কিছু বলেন নাই, ওরা মিথ্যা বলবে হাসরের দিন। আল্লাহর নবী বলেন ঈসা নবীকে আল্লাহ বলবেন পয়গম্বর ঈসা, এরা যেই অভিযোগ আপনার বিরুদ্ধে করে এর ব্যাপারে কি কোনো সাক্ষী আছে? ঈসা নবী বলবেন আল্লাহ আমার কওমের কিছু অংশ লোক আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, আল্লাহ তাদের দ্বারা আমার সাক্ষী। ঈসা নবীকে আল্লাহ বলবেন যাও তুমি তোমার ওই কলেমার দাওয়াত দেনেওয়ালা মানুষদের উম্মতদের কাছে যাও। ঈসা নবী তাদের কাছে যাবেন, তোমরা চলো না আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে সাক্ষী দিবা, আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছিলাম, আমার বিরুদ্ধে আমার কওমের মানুষ আমার বিরুদ্ধে তারা আল্লাহর কাছে সাক্ষী দেয়। হাদিস বুখারীতে আল্লাহর নবী বলেন ঈসা নবীর ওই উম্মতেরা ঈসা নবীর ব্যাপারে সাক্ষী দিতে অস্বীকার করবে। হ্যাঁ বুখারীতে আছে, নিজের উম্মতরা সাক্ষী দিতে অস্বীকার করবে না, আমরা দিতে পারবো না, কারণ আমাদের এখনো ফয়সালা হয় নাই, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, সুতরাং নবী ঈসা আমরা পারবো না।
কি কি কষ্টের কথা আপনি চিন্তা করেন। উম্মতেরা নবীর বিরুদ্ধে সাক্ষী দিতে যাচ্ছে, উম্মতেরা। আর সেই উম্মত যারা কলেমা পড়েছে, সেই উম্মতগুলোই ঈসা নবীর পক্ষে, আল্লাহর সামনে ঈসা নবীর পক্ষে সাক্ষী দিতে তারা অস্বীকার করছে। এই জন্যই তো বিদায় হজে আল্লাহর নবী দেখেন রাসূলের কত বেরেন, সুবহানাল্লাহ বলেন আগে, আর একটু জোরে বলেন। বিদায় হজে নবীজি পাহাড়ের উপরে দাঁড়িয়ে 1 লক্ষের অধিক সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, সাহাবারা, আমি কি আল্লাহর দেওয়া দায়িত্ব পরিপূর্ণ পালন করেছি? নবী জিজ্ঞাসা করলেন সমস্ত সাহাবাকে বিদায় হজের সময়, আমি কি আল্লাহর দেওয়া হুকুম পরিপূর্ণ পালন করেছি? সাহাবারা এক বাক্যে বলেছিলেন, ক্বালু বালা, জি অবশ্যই আপনি আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। নবীজি আকাশের দিকে আঙ্গুল, শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহ, আমার সাহাবারা সাক্ষী দিয়েছে তোমার দেওয়া দিন আমি পূর্ণাঙ্গভাবে তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ, তুমি আমার জন্য সাক্ষী হয়ে যাও। হাসরের ময়দানে তুমি যেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবা না। আল্লাহ, তুমি আমার জন্য সাক্ষী হয়ে যাও। হাসরের দিন তুমি আমার জন্য সাক্ষী হয়ে যেও। আল্লাহ, আমার উম্মতেরা, তোমার বান্দারা সাক্ষী দিয়েছে তোমার দেওয়া দিন আমি পূর্ণাঙ্গভাবে পালন করেছি। মাবুদ, তুমিও সাক্ষী হও আমি তোমার দিন পালন করেছি। তোমার দেওয়া দায়িত্ব আমি পিছু পা হই নাই। আল্লাহ, আমি পূরণ করেছি। আল্লাহ, তুমি সাক্ষী হয়ে যাও। আল্লাহর নবী বিদায় হজের সময় এই কথা সাহাবাদের কাছ থেকে শুনে নিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতেরা যখন ওনার এগেইনস্টে, ওনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঈসা নবী আল্লাহর কাছে আসবেন, আল্লাহ, আমার উম্মতেরা যারা কলেমা পড়েছিল, আল্লাহ, তারা তো আমার পক্ষে সাক্ষী দিতে রাজি হচ্ছে না। তখন ঈসা নবী হঠাৎ করে আল্লাহ তাআলা ওনার মাথায় এনে দিবেন না। হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মানে আমরাই ঈসা নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমরাই হাত তুলব। আর মুফাসসিররা লিখেছেন উম্মতের মধ্যে হাত উঁচু করবেন সাক্ষী দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, আপনার পয়গম্বর ঈসা সত্য কথা বলছেন। তিনি তাদের কওমকে দাওয়াত দিয়েছেন, আনি আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো। এরা নিজের নবীর বিরুদ্ধে আপনার কাছে মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা আবু বকর, এই কথা, এই সাক্ষী কেমন করে তুমি দাও? ওই খ্রিস্টানেরা মানে ঈসা নবীর বিপক্ষের মানুষেরা আল্লাহকে বলবেন, আল্লাহ, আবু বকরের সাক্ষী কেমন করে গ্রহণ করা হবে? কারণ ঈসা নবী আবু বকর জন্ম হবার 500 বছর আগে দুনিয়াতে এসেছিলেন। এখন 500 বছর পর আবু বকর দুনিয়াতে এসেছেন। আবু বকরের সাক্ষী আপনি কেমন ভাবে গ্রহণ করলেন? হিসাব তো ঠিকই, তাই না ভাইয়া? আমি যদি এখন আপনাদের বলি, আপনাদের এখানে এখন জিহাদ হয়ে গেছে, 10টা মানুষ মারা গেছে, আপনারা আমাকে কি বলবেন? বাকিবিল্লাহ সাহেব, আপনি কি এখানে ছিলেন? আপনি সাক্ষী দিতেছেন, আপনি কি দেখছেন? এটা বলবেন তো আপনারা। আর বলার স্বাভাবিক ব্যাপার, আমি এখানে ছিলামই না, তো আমি এখানকার হিস্ট্রি, এখানকার যা ঘটে গেছে এগুলো আমি জানি কেমন? প্রত্যক্ষদর্শী সাক্ষী বলা হয় যে নিজে চোখে দেখে, তাই তো? যে নিজে চোখে দেখে তাকে বলা হয় প্রত্যক্ষদর্শী সাক্ষী। আবু বকরের ব্যাপারে ওই খ্রিস্টানেরা বলবে, আল্লাহ, আবু বকরের সাক্ষী আপনি নিচ্ছেন কেন? আবু বকর তো ঈসা নবীর, আমাদের ঈসা পয়গম্বরের 500 বছর পর দুনিয়াতে এসেছেন। আল্লাহ বলবেন, আবু বকর কথা তো ঠিকই, তুমি তো পরে এসেছো, তাহলে তুমি সাক্ষী দাও কেমনে? এবার একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আবু বকর দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, ঈসা আলাইহিস সালামের 500 বছর পর আমি দুনিয়াতে এসেছি, কথাটা সত্য, কিন্তু আল্লাহ, আপনি তো ঈসা নবীর যুগে ছিলেন। আল্লাহ বলবেন, হ্যাঁ, আমি তো আগেও ছিলাম, সেদিনও ছিলাম, আজও আমি আছি। হযরত আবু বকর বলবেন, আল্লাহ, আপনি তো আমাদেরকে বলেছেন ঈসা নবীর
একদল লোক, একদল কওমের মানুষ ঈসা নবীর বিরুদ্ধে আপনার কাছে সাক্ষী দিবে, আপনার নবী ঈসা নাকি তাদেরকে এক আল্লাহর দাওয়াত দেয় নাই, এই কথা বলে আপনার কাছে ঈসা নবীর বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কথা তো আপনি কোরআনে বলেছেন, আর কোরআন তো আপনি আপনার হাবিবের উপরে নাজিল করেছেন, আর ওই কোরআন থেকে আমরা জেনেছি আপনার নবী ঈসা আল্লাহর এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, আর ওনার উম্মতেরা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এখন আমার সাক্ষী দেওয়া যদি ভুল হয়, আপনার কোরআনও কিন্তু ভুল। কথা বলেন নাই? আবার যেন আপনারা কাবের টাবের বলে দেন না বাকি বিল্লাহ কোরআন ভুল বলেছে। কোরআনে তো আল্লাহ আপনি আমাদের বলেছেন ঈসা নবীর বিপক্ষে উম্মতেরা দাঁড়াবে। আল্লাহ আপনি তো জানিয়েছেন, আপনার কাছ থেকে জেনে আমি ঈসা নবীর পক্ষে সাক্ষী দিচ্ছি। আল্লাহ আপনার কোরআন যদি সত্য হয়, আমি আবু বকরের দেওয়া সাক্ষীটাও সত্য। আমি আবু বকরের দেওয়া সাক্ষীটাও সত্য, কারণ আপনি আমাদের বলেছেন ঈসা নবীর বিপক্ষে তার এগেইনস্টে তার উম্মতেরা সাক্ষী দিবে, তার বিপক্ষে সাক্ষী দিবে। হাদিসে নবীজি বলেন ঈসা পয়গম্বরের সাক্ষী আমার আবু বকরের সাক্ষীটা গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা তখন বলবেন যাও তোমরা মিথ্যুক, আমার পয়গম্বর ঈসা তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন এই চিন্তায় ঈসা আলাইহিস সালাম আল্লাহর সামনে হাসরের ময়দানে কথা বলবেন না, কিন্তু ঈসা নবী বলবেন হাসরবাসীরা তোমরা অন্য নবীর কাছে চলে যাও, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন সমস্ত হাসরবাসীরা আমি নবী আমার কাছে চলে আসবে, ফায়াতুনি ফায়াকুল, আমি নবী আমার কাছে তারা আসবে। আল্লাহর নবী বলেন না না আমি নবীজি তাদেরকে ফিরিয়ে দেব না। আল্লাহর নবী বলেন আনা লাহা, হ্যাঁ আমি নবী বলবো আজ এই কাজের জন্য আমি যোগ্য। আল্লাহর হাবিব বলেন হাসরবাসীদেরকে আমি বলবো চলো না আল্লাহর সামনে আমি তোমাদের জন্য কথা বলবো। আল্লাহর নবী বলেন আমার সাহাবারা আমার আল্লাহ হাসরের দিন আমাকে স্পেশাল কিছু কালিমা, স্পেশাল কিছু বাক্য আল্লাহ আমাকে শেখাবেন। আল্লাহর নবী বলেন লা ইয়াহজুরুনিল আন, ওই বাক্যগুলো আমি নবী আজও জানি না কি বাক্য আল্লাহ আমাকে শেখাবেন। তবে হাসরবাসীরা হাসরের দিন আল্লাহ আমাকে ওই বাক্যগুলো শেখানোর পর ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমার আল্লাহ ওই বাক্য শেখানোর পর আমি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব, ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকব। ওয়া আখিরু লাহু সাজিদান, আমি নবীজি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। আমি সিজদায় পড়ার পর আমি কান্না করব, আল্লাহ আমাকে বলবেন ফায়ুকালু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল বলো ইসমালাকা, আজ তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াশফা তুশাফা তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়ে দিব। আদম নবী পেরেছিলেন কথা বলতে? একটু কথা বলেন। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, কোন নবীর পক্ষে সম্ভব হয়নি, হয়েছে একজন নবীর পক্ষে, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর পক্ষে এই সম্ভবটা কেন হলো আর একটা হাদিস শুনুন, এইটা শুনলে এই হাদিসটা বুঝতে একটু সুবিধা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দোয়া কেন কবুল হয়েছে, কেন কবুল হয়েছে, নবীর জন্য সুপারিশের অনুমতি কেন পাওয়া হয়েছে, এবার একটা নবীর একটা হাদিস শুনেন।
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন আমার উম্মত পৃথিবীর সমস্ত নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা, যেই দোয়াটা করলে সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহর নবী বলেন উম্মত এই দুনিয়ায় সমস্ত উম্মত এই দোয়াটা করে ফেলেছেন। ইব্রাহিম নবী তার স্পেশাল দোয়াটা করে ফেলেছিলেন, ঈসা নবী করে ফেলেছেন, মুসা নবীও করে ফেলেছেন। সমস্ত নবীরা ওই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছিলেন, কিন্তু না না আমি রাহমাতুল লিল আলামিন আমি নবীজি ওই দোয়াটা দুনিয়ায় করি নাই। আল্লাহর নবী বলেন উম্মত আমি নবী তায়েফের ময়দানে মার খেয়েছি, এরপরেও দোয়াটা করি নাই। খন্দকের ময়দানে ক্ষুধার কারণে আমি নবী পেটে পাথর বেঁধেছিলাম, না না আমি নবী তখনও দোয়াটা করি নাই। আমি রাসূল উহুদের ময়দানে দন্ত শহীদ করেছি, মাথায় লোহার হেলমেট ঢুকিয়েছিলাম, এরপরেও আমি নবী ওই দোয়াটা করি নাই। কেন করেনি জানো আমার উম্মত? ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবীজি এই চিন্তা করে দোয়াটা করি নাই, হাসরের ময়দানে আমার উম্মত গুলা যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মত গুলা বিপদে পড়ে গিয়েছে, আপনি আমার যে দোয়াটা দুনিয়ায় দিয়েছিলেন ওই দোয়াটা দুনিয়ার জমিন আমি করি নাই। ও মাবুদ আজ তুমি আমার ওই দোয়াটা কবুল করে নিয়ে আমার উম্মতের জন্য আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দেন। নবী বলেন তাই আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। আমি নবী আল্লাহকে বলবো আল্লাহ ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত ও আমার আল্লাহ আমার উম্মত গুলাকে তুমি দাও। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে বলবেন ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি আগিয়ে যান, ফাআখরিজি মিনহা মা কানা ফি কলবিহি মিসওয়ালা হাববাতিন আও শাঈরাতিন মিন ঈমান, যাদের অন্তরে বালু দানা পরিমাণ ঈমান আছে আপনি ওদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। কতটা ঈমান ভাইয়া? বালু ডানা, আরবিতে শাঈরা শব্দের বাংলা অর্থ হলো বালু ডানা। ও নবী যাদের অন্তরে এই বালু পরিমাণ ঈমান আছে আপনি ওদের জন্য সুপারিশ করেন। ভাই এখানে একটা কথা বলি, একটু মন থেকে শোনেন। যেই আদরের সন্তান, আদরের বাপ মা, আদরের ভাই বোন, আদরের পাড়া প্রতিবেশী, আদরের স্ত্রী, এইগুলাকে আমরা এত ভালোবাসি, কিন্তু ওইগুলো হাসরের দিন আমাদের কোনো উপকার করলো না। আর যেই নবীর সুন্নাতকে আমরা ছেড়ে দেই, যেই নবীকে আমরা 1% ভালোবাসি কিনা জানি না, সেই রসুল হাসরের দিন এই উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদবেন। এই জন্য বুদ্ধিমান হলো তারা, জ্ঞানী মানুষ হলো তারা যারা রসুলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করেন, তারা হলো জ্ঞানী। কেউ কাজে আসে না, এসেছেন একজন ব্যক্তি, তিনি কে? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটা কথা আপনাদের মনে করিয়ে দেই, আপনারা ভুলে গেছেন। আমি কথা কি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন একজনকে মনে করলে তারে যে জান্নাতে নিয়ে যাবে এমন পাওয়ার দেওয়া হবে না।
তাহলে ভরসা করতে হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। কেন নবীজি পারবেন না? এই জন্য, কারণ নবী আল্লাহর কাছে সুপারিশের অনুমতি চেয়েছেন, আল্লাহ দেবেন, তারপরে নবী সুপারিশ করবেন। ঠিক তো ভাইয়া? তারপরে নবী সুপারিশ করবেন। এখন বলতে পারেন হুজুর, নবীকে তো আল্লাহ এলুঢেও বলে দিয়েছেন, হাবিব আপনি যান, যাদের অন্তরে বালু দানা পরিমাণ ঈমান আছে ওদের জন্য সুপারিশ করেন। তাহলে নবী তো যার জন্য ইচ্ছা তার জন্য করতে পারবেন। এরা তো যুক্তির খাতিরে ঠিক তো না? আল্লাহ তো এলুঢেও বলেছেন, আল্লাহ তো নির্দিষ্ট করেন নাই। আল্লাহ বলেছেন তোমার যার ইচ্ছা, যার অন্তরে বালু দানা ঈমান পাবা, যাও সুপারিশ করো, জান্নাতে নিয়ে যাও। তাহলে হুজুর নবী তো এই তো নবীকে পাওয়ার দেওয়া হলো, নবী যারে মন চাইবে তারে জান্নাতে নিয়ে যাবে, কথা তো ঠিক। মুসলিম শরীফে আর একটা হাদিস আছে, আর পরবর্তীতে আমি চলে যাওয়ার পরে আপনারা ইখতিলাফে পড়ে যাবেন। মুসলিম শরীফের আরেকটা বর্ণনা শুনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আনা আউয়ালু মান ইউযানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত হাসরের ময়দানে আমি নবীজি সর্বপ্রথম আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। ওয়া আনা আউয়ালু মান ইউযানু লাহু বিরাসি, এবং আমি নবীজি আল্লাহর সামনে থেকে সর্বপ্রথম আমার মাথাটা উঠাবো। আমি নবী সর্বপ্রথম সিজদায় পড়ে যাব এবং আমি সর্বপ্রথম আমার মাথাটা উঠাবো। আল্লাহর নবী বলেন, আমি মাথা ওঠানোর পর ফায়াউযুরু, আমি আমার সামনে তাকাবো, ওয়া মিন খালফি, আমি নবী আমার পিছনে তাকাবো, ওয়া আন ইয়ামিনি, আমি নবী আমার ডানে তাকাবো, ওয়া আন ইয়াসারি, আমি নবী আমার বামে তাকাবো। আল্লাহর নবী বলেন, আমি চতুর্দিকে তাকানোর পর আমি আমার কোটি কোটি উম্মত গুলাকে চিনতে পেরে আমি নবী দয়ার জান্নাতে নিয়ে যাব। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এত মানুষের মাঝে আপনি আপনার উম্মত গুলাকে কেমন ভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, সাহাবারা, আমি নবী আমার উম্মতকে চারটা আলামত দেখে চিনব। কয়টা? চারটা। আল্লাহর নবী বলেন, এক নাম্বার, আরিফুহুম, আমি নবী আমার উম্মতকে চিনব, মুহাজ্জালুনা মিন আসারিল ওযুদ, আমার যেই উম্মতটা দুনিয়ায় নামাজের জন্য ওযু করত, ওই ওযুর জায়গায় আল্লাহ জ্যোতি দিয়া দিবেন, ওই জ্যোতি দেখে আমি নবী চিনতে পারবো এটা আমি নবী আমারই উম্মত। নবী বলেন, দুই নাম্বার, আরিফুহুম, আমি নবী আমার উম্মতকে চিনব, ইউতাউনা কুতুবুহুম আইমানিহিম, আমার যেই উম্মত আমার হবে ওর ডান হাতে আমলনামা আসবে, আমলনামা যদি ডান হাতে আমি দেখতে পাই আমি নবী তার জন্য উম্মত বলে সুপারিশ করব। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, হাতে উজুর জায়গায় জ্যোতি দেবেন কে? জোরে বলে। এখন জ্যোতি দেবার মালিক হলেন আল্লাহ, আর নবী উম্মত চেনার শর্ত হলো জ্যোতি থাকতে হবে। এখন জ্যোতি দেবার মালিক আল্লাহ, মানে আল্লাহ যদি চান আপনাকে আমাদের নবী সুপারিশ করবেন, তাহলে আল্লাহ আপনার হাতে জ্যোতি দেবেন। আল্লাহ জ্যোতি না দিলে নবী উম্মত বলে চিনবে না। তাহলে মূল কে? জি আমি বোঝাতে পারছি ইনশাআল্লাহ না? মূল আল্লাহ। দুই নাম্বার, নবী বলেন ডান হাতে আমলনামা আসবে। কোরআনে আল্লাহ বলেন, আমি হাসরের মাঠে আমলনামা উড়িয়ে দেব। আমি আল্লাহর হুকুমে ইমানদারের ডান হাতে আসবে আমলনামা, আর বেঈমান কাফেরদের পিছন দিক থেকে বাম হাতে আসবে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, আমলনামা কার ইশারায় ডান হাতে আসবে? জি আল্লাহর ইশারায়। আর নবী দুই নাম্বার সুপারিশের শর্ত কি দিয়েছিল? ডান হাতে আমলনামা আসা। তাহলে আল্লাহর হুকুমে আমলনামা ডান হাতে আসবে। যদি আল্লাহ না চান যে নবীর সুপারিশ আপনার তাকদীরে থাক, তাহলে আল্লাহ ডান হাতে আমলনামা দেবে না। আর আমলনামা ডান হাতে না আসলে নবী উম্মত বলেও চিনবে না। তাহলে মূল কে?
আল্লাহ। আমি বোঝাতে পারছি তো চাচা ইনশাআল্লাহ না? আল্লাহর নবী বলেন 3 নাম্বার আরিফুহুম, আল্লাহর নবী বলেন আমি আমার উম্মতকে চিনব সীমাহুম ফি উজুহিহিম, যেটা আমার উম্মত ওর চেহারায় আল্লাহ একটা জ্যোতি দিয়া দিবেন, একটা ছাপ দেবেন, ওই ছাপ আমি নবী দেখলেই চিনতে পারবো। আল্লাহর হাবিব বলেন ওই ছাপটা দেবেন আমাদের আল্লাহ। এখন আল্লাহ যদি না চান নবীর সুপারিশ আপনাকে দেবেন, আল্লাহ ছাপও দেবেন না। ছাপ যদি আল্লাহ না দেন নবী উম্মত বলেও চিনবে না। 4 নাম্বার আরিফুহুম ইয়াসআ বাইনা আইদিহিম নূরুহুম, আল্লাহর নবী বলেন আমার উম্মত, আল্লাহর হাবিব বলেন আমার উম্মত 4 নাম্বার আলামত আমি আমার উম্মতকে দেখতে পাবো, ওর সামনে নূর, ডাইনে নূর, বামে নূর, পিছনে নূর। মানে যে আমার উম্মত হবে ওই উম্মতটা নূরের প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। আমি ওই উম্মতকে উম্মত বলে দেখে আমি নবী চিনতে পেরে আমি তার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। তাহলে নূর দেওয়ার মালিককে আরো জোরে বলেন আল্লাহ। তো এখন নূর যদি আল্লাহ না দেয় নবী আপনারে চিনবে না, তাহলে মূলকে আল্লাহ। তাহলে আল্লাহর উপরে ভরসা করাটাই হলো বুদ্ধিমানের কাজ, ঠিক না ভাইয়া? আল্লাহর উপরে ভরসা করাটাই হলো বুদ্ধিমানের কাজ। তাহলে নবী কি কি আলামত দেখে চিনবে এটা তো বুঝতে পারলাম। এবার আসেন বুখারীর হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার বালু ডানা পরিমাণ ঈমানদারের জন্য সুপারিশ করছি। এমত অবস্থায় কিছু ফেরেশতা আমার কাছে আসবে, আসার পরে বলবেন হুজুর দাঁড়ান, থামেন। কেন? বালু ডানা পরিমাণ ঈমানদার উম্মত আর নেই, আপনি চলে যান। বুখারী শরীফের হাদিস বলছি। বালু ডানা ঈমানদার আর নেই, আপনি চলে যান। নবীজি বলবেন না 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 না, আমার উম্মত এখনো আছে। কিন্তু ফেরেশতারা বাধা দিচ্ছে, নবীর তো শোনাই লাগবে। হাদিসে আছে সুম্মা আউদ, নবী আবার আগের জায়গায় চলে যাবেন। আগের জায়গায় যাওয়ার পর আহমাদাহু বিতিলকাল মাহামিদ, আগের ওই শেখানো বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করবেন। নবী আবার সিজদায় পড়ে যাবেন। নবী সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহ বলবেন হাবিব কাঁদেন না, মাথা ওঠান। নবী মাথা ওঠাবেন। কার জন্য সুপারিশ করবেন বলেন, আমি আবার অনুমতি দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি বলেন আমি আল্লাহকে আবার বলবো আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত দাও। আল্লাহ আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমার উম্মত চাই, আমার উম্মত দাও আল্লাহ। নবীজি বলেন আল্লাহ আমাকে বলবেন হাবিব, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে আপনি ওদের জন্য সুপারিশ করুন। নবীজি বলেন সরিষা দানা পরিমাণ ঈমানদারের জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ বলবেন না? যেই সন্তানের জন্য বিরাট কিছু করলেন, ওই সন্তান কোনো কাজে আসলো না। এসেছেন কে? যেই নবীর সুন্নাতকে অবহেলা করি, সেই রাসূলেরই সুন্নাত। যেই নবীর সুন্নাতকে অবহেলা করি, ওই নবী আমাদের কাজে এসেছেন। আমার বন্ধুগণ, নবীজি বলেন সরিষা দানা পরিমাণ ঈমানদারের জন্য যখন সুপারিশ করতে থাকবো, এক পর্যায়ে ফেরেশতারা আমার কাছে আসবে, আমার কাছে বলবেন হুজুর আপনার সরিষা দানা ঈমানদার ওয়ালা উম্মত আর নাই, আপনি চলে যান। আল্লাহর নবী বলেন সুম্মা আউদ, আমি নবী আমার আগের জায়গায় যাব। নবী বলেন আগের জায়গায় যাওয়ার পর আমি আবার সিজদায় পড়ে ওই বাক্যের মাধ্যমে প্রশংসা করব। এক পর্যায়ে আল্লাহ আমাকে বলবেন নবী আপনি মাথা ওঠান, ফাখরিজুহুম। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে বলবেন মান কানা ফি কলবিহি মিসকা, মান কানা ফি কলবিহি আদনা আদনা আদনা, যাদের অন্তরে আদনা পরিমাণ ঈমান আছে, ফাখরিজুহু মিনান নার, আপনি ওদেরকে জাহান্নাম থেকে বার করে নেন। কতটা ঈমান? আদনা। আদনা কারে বলে একটু বুঝিয়ে দেন, না হলে বুঝবেন না। এই যে টিনের চাল, এই তো ব্যাখ্যা পেয়ে গেছি, এটা টিনের চাল। এই টিনের চালে ঠান্ডার সময় আপনারা এই টিনের ঘরের মধ্যে যাবেন, দেখবেন এই টিনের চালে যে ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে যায় না, ছোট ছোট ছিদ্র, ওই ছিদ্র দিয়ে রৌদ্রের রশ্মি ঘরের মধ্যে আসে। ওই রৌদ্রের রশ্মির মধ্যে খালি চোখে দেখবেন কুচি কুচি ধুলোবালি উঠতেছে, দেখা যায়।
দেখানো যাচ্ছে কুচি কুচি ধুলাবালু ওই রৌদ্রের মধ্যে দেখা যায়। এই যে কুচি কুচি ধুলাবালু ওটাকে আরবিতে বলা হয় আদনা। ওটারে কি বলে? আদনা। নবীজি বলেন এই আদনা পরিমাণ ঈমান যাদের অন্তরে থাকবে আল্লাহ বলবেন ফাখরিজুহু মিনান নার, ও নবী ওদেরকেও আপনি জাহান্নাম থেকে বার করে নেন। সুবহানাল্লাহ। তাহলে তার নামাজ কালাম পড়ার দরকার নাই। হুজুর এতটুকু ঈমান মানে তো আমি পেয়ে গেছি, নাকি বলেন? এতটুকু সামান্য ঈমান থাকলেও তো জাহান্নাম থেকে বার করে দেবেন। হুজুর আমি তো পেয়েই গেছি, তাইলে আর দরকার কি? কিন্তু হাদিস বলে এখনো শেষ হয় না। এবার যেই কথাটা নবীজি হাদিসে বলেছেন এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি এখন টেনশন করতেছি। একে তো মসজিদে যায় না, হয়তো এটা শোনার পরে আর মোটেও যাবে না। বলবো এটা নাকি? হ্যাঁ, এটা আমি বাকিবিল্লার কথা না। এইবার হাদিসের পরের অংশটা যিনি বর্ণনা করেছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আগে হাদিস বর্ণনাকারী কে ছিল? আনাস ইবনে মালিক। আর লাস্টেরটা বর্ণনা কে করতেছে? হাদিসের অংশ হযরত হাসান বসরি তাবিঈ। হাসান বসরি বর্ণনা করেন। এখন হাসান বসরি লোকদেরকে বলেছিলেন আমি হাসান বসরি নিশ্চিত না এই হাদিসের লাস্টের অংশ তোমাদের শোনানো উচিত হবে কিনা, তাই আমি বলছি আপনাদের উচিত হবে কিনা অংশটা বলা। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনবার গিয়েছেন। নবীজি বলেন না না আমি নবী আর একবার আল্লাহর কাছে যাব। এই বর্ণনাটা বুখারীতে আছে, হাসান বসরি বর্ণনা করেন। হযরত হাসান বসরি যেই মানুষগুলা হযরত আনাস ইবনে মালিকের নিকটে হাদিস শিখতে এসেছিলেন ওই মানুষগুলা হযরত হাসান বসরির কাছে আসলেন। লাকাদ হাদাসানি ওয়া হুয়া জামিউ। হাসান বসরির কাছে আসার পর হাদাসানা আনাস ইবনে মালিক ফাআতাইনাহু ফাসাল্লামনা আলাইহি। ওই মানুষগুলা হযরত আনাস ইবনে মালিকের নিকট থেকে হযরত হাসান বসরির কাছে আসলেন। আসার পরে হাসান বসরিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন ফাকুল্লা লাহু ইয়া আবা সাঈদ, হে সাঈদের পিতা, জিনাকা মিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট থেকে আপনার কাছে আসছি। হাসান বসরি বলে কেন আসছো, কি জন্য আসছো? নবীর সাহাবার কাছ থেকে আমার কাছে কেন এসেছো? ওই মানুষগুলো বলে হুজুর কেন আসছি জানেন? হযরত আনাস ইবনে মালিক আমাদেরকে শাফাআতের ব্যাপারে এমন একটা হাদিস শুনিয়েছেন যেই হাদিসটা ইতিপূর্বে আমরা কারোর কাছে শুনিনি, শুধু আমরা আনাসের কাছে শুনছি। হযরত হাসান বসরি বলে কি হাদিস? বলে হুজুর হাদিসটা এই নবীজি আল্লাহর কাছে তিনবার গিয়েছেন, এই হাদিসটা পুরো ওনারা শুনিয়েছেন। শোনানোর পরে হাসান বসরি বলে ফাকালা হি, আচ্ছা তাই নাকি, এমন হাদিস শুনছো? ফাহাদাসনাহু বিল হাদিস, হাদিসটা পরিপূর্ণ বর্ণনা করো তো। পরিপূর্ণ বর্ণনা করা হলো। বর্ণনা করার পরে হাসান বসরি বলে আরো বলো। ওই মানুষগুলো বলে হুজুর লাকাদ লাম ইয়াজিদ লানা আলা হাদা, এর অধিক হাদিস হযরতে হাসান হযরতে আনাস তো আমাদের বলে নাই হুজুর, তো আমরা বলবো কেমনে আপনারে? হযরত হাসান বসরি বলে কি বলছো তোমরা এটা? না এই হাদিসের আরেকটা অংশ আছে, যেই অংশটা লাকাদ হাদাসানি ওয়া হুয়া জামিউ মুনযু 20 সানাতান, যেই হাদিসের চতুর্থ আর একটা অংশ, যেই অংশটা হযরতে আনাস আমাদেরকে শুনিয়েছেন এখান থেকে 20 বছর আগে। কত বছর আগে? 20 বছর আগে এই হাদিসের আরেকটা অংশ আছে, ওই অংশটা আমাদেরকে শুনিয়েছেন। আর আমি হাসান বসরি নিশ্চিত না এই হাদিসের বাকি অংশ হযরত আনাস ভুলে গিয়েছেন না তোমাদেরকে বলেননি, কারণ এই অংশটা তোমরা শুনলে অলস হয়ে যেতে পারো। কি আছে হুজুর এই অংশটা যে হযরত হাসান বসরি বলতে চাচ্ছেন না? অংশটা নবীজি আল্লাহর কাছে কতবার গেছেন? জোরে বলেন। তিনবার। হযরত হাসান বসরি বলেন
আল্লাহর হাবিব চতুর্থবার আবার আল্লাহর কাছে যাবে। আল্লাহর কাছে যাবার পর সিজদায় পড়ে নবীজি কান্না করা শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি আপনার মাথাটা ওঠান। ও নবী আপনি কাঁদবেন না, আপনি কি চান আমাকে বলেন, তাই আপনাকে দেওয়া হবে। আল্লাহ নবী আবার বলবেন, ফায়াকুলু ইয়া রাব উম্মতি 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 মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জীবনে একবার মরার আগে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওদেরকেও জাহান্নাম থেকে বার করে দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে বলবেন, নবী বিইজ্জাতিকা ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি, ও নবী আমি আল্লাহর ইজ্জতের কসম, জালালিয়াতের কসম, শ্রেষ্ঠত্বের কসম, বড়ত্বের কসম করে বলে, নবী মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জীবনে একবার জবান থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আপনি ওদের হাবিব আমি আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিব। যারা কোনো ভালো কাজ করে নাই, শুধু জীবনে একবার হলেও এই কথা বলেছে লা ইলাহা